বন্ধুরা নমস্কার। একেবারে হিন্দি সিনেমার স্টাইলে 20 বছর পরে আজকে এক মঞ্চে দেখা দিলেন রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। আজকের দিনে গদি মিডিয়া সহকারে সারা ভারতবর্ষের সব মিডিয়াতে সবচেয়ে বড় খবর এটাই যে মহারাষ্ট্রে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে আবার এক সঙ্গে এসেছেন। দুই ভাইয়ের পুনর্মিলন হয়েছে আজকে। আর এটাই ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে মহারাষ্ট্রের রাজনীতিতে আজকের দিনে সবচেয়ে বড় ঘটনা। আর এই ঘটনা সবচেয়ে বেশি টেনশনে ফেলে দিয়েছে দেশের শাসক দল বিজেপিকে, কারণ বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই যে মহারাষ্ট্রে মারাঠি জনতার আবেগের পরিবার ঠাকরে পরিবারের আলাদা হয়ে যাওয়া দুই ভাই আবার একসাথে হয়েছে। একসাথে হওয়ার কারণে মহারাষ্ট্রের রাজনীতিতে তার যে প্রভাব পড়তে চলেছে, সেই প্রভাবের সামনে আগামী দিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় জনতা পার্টির হওয়ার কথা। আর এই কারণে তারা আগে থেকেই এই তাদের পুনর্মিলনকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে আসছিল, কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে দুই ভাইয়ের পুনর্মিলনের আতঙ্ক তাদেরকে অনেক আগেই পেয়ে বসেছিল। কারণ আজকের দিনে তারা র্যালি করবে জানিয়ে দিয়েছিল অনেক দিন আগেই। তারপর মহারাষ্ট্রের বিজেপি পরিচালিত সরকার, এনডিএর সরকার, আপনার সেখানে হিন্দি ভাষাকে চাপিয়ে দেবার সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। এই যে মারাঠি ভাষার উপরে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এবং তারপরে সরকার বাধ্য হয় হিন্দি ভাষাকে ত্রিভাষা নীতি অনুসারে কম্পালসারি করা থেকে প্রথমে অপশনাল ভাষা করলো, এরপর অপশনাল ভাষা করার সিদ্ধান্তকে প্রত্যাহার করলো। সেইটার পরিপ্রেক্ষিতেই আজকে মহারাষ্ট্রের দুই ঠাকরে ভাই আজকে বিজয় দিবস উদযাপন করছেন। তারা বলছেন যে তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণেই, মারাঠা জনতার একতার কারণেই আপনার গুজরাতি লবি তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা সফল করার ক্ষেত্রে ব্যর্থ হয় আর এই কারণে শেষ পর্যন্ত প্রত্যাহার করে। এখন কথা হলো, আপনাদের হয়তো মনে আছে যে এই চ্যানেলের মধ্যে আমি বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে দুই ভাই একত্রে আসতে চলেছেন এবং তার কি প্রভাব পড়বে। আজকে দেখেন যে সমস্ত মিডিয়া মহারাষ্ট্রে এবং সারা দেশেই বিজেপি ছাড়া অন্য কোনো দলকে গুরুত্ব দিতেই রাজি ছিল না, চ্যানেলগুলোতে বসে অ্যাঙ্কাররা অনেকটা বিজেপির মুখপাত্রের মতন আচরণ করত, সেই সমস্ত চ্যানেলগুলোতে আজকে সকাল থেকে শুধুই রাজ ঠাকরের সংবাদ, উদ্ধব ঠাকরের সংবাদ। দুই ভাই একসাথে এসে কোলাকুলি করছে, দুই ভাই একসাথে হাত আকাশে তুলছে, দুই ভাই একে অপরকে সম্বোধন করছে, দুই ভাই এক মঞ্চে পাশাপাশি বসছে, শুধুমাত্র সেই সমস্ত খবর আজকে। কেন? কারণ তারা সবাই জানে যে মহারাষ্ট্রের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তনের সূচনা আজকে হয়ে গেছে। এমএনএস মহারাষ্ট্র নবনির্মাণ সেনা, যার প্রধান রাজ ঠাকরে, এবং শিবসেনা ইউবিটির প্রধান উদ্ধব ঠাকরে আজকে জানিয়ে দিয়েছেন যে তারা এখন ঐক্যবদ্ধ হয়েছেন। এবং রাজ ঠাকরে বলেছেন যে কাজটা স্বয়ং বাল ঠাকরে তার জীবদ্দশা করতে পারেননি, অর্থাৎ দুই ভাইকে একত্রিত করতে পারেননি, সেই কাজটা কে করেছে? দেবেন্দ্র ফডনবিস করেছেন, অর্থাৎ বিজেপির নেতা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করেছেন। কারণ তিনি যদি ত্রিভাষা নীতি অনুসারে মহারাষ্ট্রে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা না করতেন, তাহলে হয়তো এখনো পর্যন্ত দুই ভাই আলাদা আলাদাই থাকতেন। তো রাজ ঠাকরে বলেছেন যে তার জন্য ক্রেডিট কে পাবে? ক্রেডিট পাবে দেবেন্দ্র ফডনবিস। আর উদ্ধব ঠাকরে বলেছেন যে আমরা এখন থেকে একসাথেই চলবো, একসাথেই থাকবো। আর আজকের প্রোগ্রাম শুধুমাত্র একটা ট্রেলার, পিকচার আভি বাকি হ্যায়, উদ্ধব ঠাকরে বলেছেন। তার মানে অনেক দূরের পরিকল্পনা করেই তারা আজকে একত্রিত হয়েছেন। এবার কয়েকটা কথা আপনাদের অবশ্যই জানা দরকার। মহারাষ্ট্রে মূলত বিজেপির রাজনীতির উত্থান হয় ঠাকরে পরিবারের হাত ধরে। মূলত শিবসেনার কারণেই বিজেপির উত্থান মহারাষ্ট্রে হয়। প্রথমে শিবসেনা আর বিজেপির মধ্যে বড় শরিক দল কিন্তু শিবসেনা ছিল, যেটা অনেকে ভুলে গেছেন। শিবসেনাই ছিল বড় দাদা আর তার ছোট ভাই ছিল বিজেপি। ক্রমান্বয়ে প্রথমে
কি করেছে বিজেপি? অভিযোগ এগুলো মহারাষ্ট্রের মধ্যে মানুষের মুখে মুখে ফেরে যে প্রথমে ঠাকরে পরিবারের মধ্যে বিভাজন ঘটিয়েছে। রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে দুই ভাইয়ের মধ্যে বিভাজন ঘটিয়ে রাজ ঠাকরেকে আলাদা করে দিয়েছে। তিনি গিয়ে আলাদা এমএনএস বানিয়েছেন, যে এমএনএস সফল হয়নি। এরপরে কি করেছে? এরপরে উদ্ধব ঠাকরের পার্টি শিবসেনা, তার মধ্যে ডিভিশন ঘটিয়ে দিয়ে শিবসেনা আর শিবসেনা ইউবিটি দুটো পার্টিতে ভাগ করে দিয়েছে। এইভাবে করে প্রথমে ঠাকরে পরিবারের বিভাজন, এরপরে তার আপনার শিবসেনা পার্টির মধ্যে বিভাজন। এই বিভাজনের রাজনীতি করে প্রথমে তো আপনার মুখ্যমন্ত্রী পদ থেকে উদ্ধব ঠাকরেকে সরিয়েছে, এরপরে সরিয়েছে একনাথ শিন্দেকে। অর্থাৎ এখন মহারাষ্ট্রে শিবসেনার আর শাসন ক্ষমতায় নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নেই, এই অবস্থা বানিয়ে দিয়েছে প্রতিদান হিসেবে। এর বিরুদ্ধে মহারাষ্ট্রে মারাঠি জনতার মধ্যে একটা বিরাট ক্ষোভ ছিল, বিশেষ করে রাজ ঠাকরের সমর্থক এবং উদ্ধব ঠাকরের সমর্থক উভয়ের মধ্যে ক্ষোভ ছিল। ক্ষোভ কিন্তু আজকের দিনে একনাথ শিন্দের সমর্থকদের মধ্যেও রয়েছে। তাদের মধ্যেও একটা বিরাট অংশ চাইছে যে একনাথ শিন্দেও উদ্ধব ঠাকরের সঙ্গে আবার মিলে যান, আবার তারা পুরনো শিবসেনার পরিবার আবার একত্রিত হোক, সবাই মিলে আবার মহারাষ্ট্রের মানুষের স্বাভিমানের জন্য লড়াই করুক। এই অবস্থাতে আপনার যেই মাত্র দেবেন্দ্র ফডনবিসের সরকার হিন্দিকে কম্পালসারি করার উদ্যোগ নিল, সেই মাত্র আবার ময়দানে নেমে গেলেন ঠাকরে পরিবারের মানে আলাদা আলাদা ভাবে দুই ভাই। এবার তারা আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন আপনার উদ্ধব ঠাকরে এই মঞ্চে এসে NSCI অডিটোরিয়ামে, যেখানে আপনারা যদি টিভিতে দেখেন, দেখলে মনে হবে যে সিনেমার, হিন্দি সিনেমার মানে বলিউডের সিনেমারই কোনো শো চলছে। সেইখানে উদ্ধব ঠাকরে বলেন যে মহারাষ্ট্র তো হিন্দি ভাষী রাজ্যগুলোর তুলনায় অনেক এগিয়ে রয়েছে, তাহলে হিন্দি ভাষী রাজ্যগুলোর হিন্দি কেন মহারাষ্ট্রের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হবে? আর যদি মহারাষ্ট্রের মধ্যে হিন্দি চাপিয়ে দেওয়া হয়, তাহলে উত্তর ভারতে, উত্তরপ্রদেশে কোন ভাষা চাপিয়ে দেওয়া হবে? গুজরাটে, রাজস্থানে, বিহারে কোন ভাষা চাপিয়ে দেওয়া হবে? তাহলে মহারাষ্ট্রে কেন মারাঠি ভাষাটাকে সবার আগে রাখা হবে না? এই প্রশ্ন তিনি তুলেছেন এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপিকে হিমশিম খেতে হবে। আজকে বুঝতে পেরে গেছে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এবং দেবেন্দ্র ফডনবিস, এরা সবাই বুঝে গেছেন যে আজকে দুই ভাইয়ের পুনর্মিলনে যে ব্যাপক উৎসাহ সেই অডিটোরিয়ামের ভেতরে এবং অডিটোরিয়ামের বাইরে মহারাষ্ট্র জুড়ে দেখা গেছে, যেটা বুঝতে পেরেই আপনার সুপ্রিয়া সুলে, যিনি শারদ পাওয়ারের মেয়ে, তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। কারণ তিনি জানতেন শারদ পাওয়ার তো দূরদৃষ্টি সম্পন্ন নেতা। শারদ পাওয়ার জানেন যে মহারাষ্ট্রে ঠাকরে পরিবারের প্রভাব কতটুকু, ঠাকরে পরিবারের দুই ভাই একত্রিত হওয়ার কি প্রভাব পড়তে পারে। ফলে তিনি তার নিজের মেয়েকে সুপ্রিয়া সুলেকে সেখানে যেতে বলেছেন এবং সুপ্রিয়া সুলে এসে মঞ্চের সামনে দর্শক আসনে বসে সে পুরো অনুষ্ঠানটা উপভোগ করেছেন। তো এর ফলে বোঝা যাচ্ছে যে এর কি প্রভাব আগামী দিনে রাজনীতিতে পড়তে চলেছে। এতে ইন্ডিয়া জোটের নেতারা, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইন্ডিয়া জোটের বিভিন্ন দলগুলো কিন্তু খুশি, কারণ তারা জানে যে ঠাকরে পরিবারের শক্তি বৃদ্ধি পাওয়া মানে ইন্ডিয়া জোটের শক্তি বৃদ্ধি পাওয়া। তারা জানেন যে ঠাকরে পরিবার যদি মজবুত হয়, তাহলে মহারাষ্ট্রে তাদের ক্ষমতায় ফেরার রাস্তা তৈরি হবে। আর ওই মঞ্চে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে আজকে পরিষ্কার বলে দিয়েছেন যে হিন্দু ধর্ম অ্যাকসেপ্টেবল, হিন্দুস্তান অ্যাকসেপ্টেবল, কিন্তু হিন্দি অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ হিন্দিকে চাপিয়ে দিলে সেটা অ্যাকসেপ্টেবল না, আজকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তার মানে তিনি ধর্মের সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি না, ধর্মকে তিনি তার অন্তরের মধ্যে রেখে দিয়েছেন যেমন ভাবে রেখে দিয়েছিলেন। তিনি দেশকে সেই মর্যাদাতেই রেখেছেন যে মর্যাদাতে তার পিতা এবং তার পরিবার সারা জীবন ধরে রেখেছে। শুধুমাত্র ভাষার প্রশ্নে তিনি তার মাতৃভাষা বা তার রাজ্যের প্রধান ভাষা, যে ভাষার ভিত্তিতে মহারাষ্ট্রের পরিচিতি, সেই মারাঠি ভাষার প্রশ্নে কোনোভাবে মাথা ঝোঁকাতে প্রস্তুত না, সেটা পরিষ্কার করে দিয়েছেন। আর এই বার্তাটা যখন দিল্লিতে আজকে গেছে, সেই বার্তাটা দিল্লির নেতাদেরকে, দিল্লির বাদশাদেরকে, রাজনৈতিক মানে আধুনিক গণতান্ত্রিক বাদশা যারা নিজেদেরকে বাদশা বলে মনে করেন,
তাদেরকে কঠিন চিন্তায় ফেলে দেবে। আর শুধু তা না, রাজ্যে রাজ্যেও কিন্তু এই বার্তা আজকে ছড়িয়ে পড়বে। সেটা বাঙালিদের কাছেও এই বার্তাটা কিন্তু গেল, এই বার্তাটা তামিলনাড়ুর তামিলদের কাছে গেল, উড়িষ্যার উড়িয়াদের কাছেও গেল, আজকে আসামের অসমিয়াদের কাছেও গেল। এরকম রাজ্যে রাজ্যে কিন্তু এই বার্তাটা গেল। ফলে রাজ্যে রাজ্যেই যে বিজেপির ভবিষ্যৎ সংকটে পড়বে না তা গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ এই মুহূর্ত পর্যন্ত নেই। তবে ভারতবর্ষের রাজনীতিতে শুধুমাত্র উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরের একত্রে আসার একটা বিরাট প্রভাব যে আগামী দিনে পড়বে, সেটা আজকের দিনে মিডিয়ার বিশ্লেষণগুলো যদি ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন। সারা দেশের থেকেই মানুষের দৃষ্টি আজকে মহারাষ্ট্রের দিকে, মুম্বাইয়ের দিকে, ঠাকরে পরিবারের দিকে। আমার মনে হয় আপনারাও এই বিষয়টা নিয়ে খুব ভালো করে চিন্তা ভাবনা করছেন, বুঝতে পারছেন, এবং তার কারণে এই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন, যাতে যারা এখনো এই বিষয়টার দিকে নজর রাখেননি তারাও যাতে রাখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন এবং আগামী দিনের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা অনুভব করতে পারেন। ভালো থাকবেন সবাই মিলে, এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এই চ্যানেলটা আপনাদের প্রিয় চ্যানেল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার কারণে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, এটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।